ময়নাপিংলা সার্বজনীন শ্যামাপূজা উৎসবে এবছর আমি নূতন যুগ্ম সম্পাদক পদে আসীন হয়েছি। তো এই পুজো দীর্ঘদিনের, এবছর 63 বছরে পদার্পণ করেছে। তো এই মায়ের মাহাত্ম্য বিরাট। বিভিন্ন দূর দূর প্রান্ত থেকে ভক্তরা সব আসে এবং মায়ের কাছে তারা তাদের মনস্কামনা পূর্ণ হলে তারা সমস্ত তারা যা মানসিক করেন সেগুলো দেন এবং সারা রাত বসে ভোরবেলা পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের অমৃতাঞ্জন নিয়ে তারপর তারা বাড়ি ফেরে। অতএব এই মায়ের মহিমা বিশাল। এই মায়ের মহিমার কথা বলা যাবে না, কারণ যে যাই মানত করে যাক না কেন তার মনস্কামনা পূর্ণ হয়। এবং পুতুল তো মানসিক করে, পুতুল তার কারো ছেলে মেয়ে, কারো স্বামী, কারো বৌমা, ছেলে এই মানসিক করে তাদের সুস্থ রাখুক, তারা ভালো থাকুক, এই বলে তাদের মনোবাসনা পূর্ণ হলে সেই পুতুল এখানে মায়ের সামনে দান করে। এবছর গতকাল যাত্রা ছিল, হয়ে গেছে। আগামীকাল যাত্রা আছে, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। শুক্রবার আমাদের নরনারায়ণ সেবা আছে, শনিবার বিসর্জন আছে। রক্তদান শিবির আপনার শনিবার রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবির। আর এখানে আমাদের মেডিকেল ক্যাম্পও হয়, ফ্রিতে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। সমাজের সর্বস্তরের মানুষ যাতে এই মেলা উৎসবে সামিল হয় সেই জন্য কি বার্তা দেবেন? যাতে মেলা উৎসবে আরও সামিল হয় তার জন্য সবার কাছে মায়ের পদাঙ্কৃত স্মরণ করে তাদেরকে ভালো রাখুক, তাদের মনস্কামনা পূর্ণ হোক এবং তাদের মনোবাসনা পূর্ণ করুক মা, এই বলেই তারা এখানে আসে। এত বড় একটা মেলা, এখানে স্বেচ্ছাসেবক আমাদের প্রচুর আছে, স্বেচ্ছাসেবক আছে। প্রত্যেকে প্রায় বিনা স্বার্থে শ্রমদান করে এবং এই 5 দিনের মেলা ভালোভাবে যাতে পরিচালনা হয় তার জন্য সবাই কিন্তু সচেষ্ট থাকে। এমনি ইভেন লোকাল মানুষ যারা স্থানীয় বাসিন্দা তারাও পূজা কমিটির সাথে সহযোগিতা করে। এই মেলায় দেখলাম যে প্রচুর বাতাসা ভোগ দিচ্ছে। হ্যাঁ, বাতাসা তো ওটা প্রত্যেক বছরই হয়। বাতাসা এক এক সময়, এবছর এখনও শুনতে পাইনি। গত বছর তো বাতাসা পাওয়াই যায়নি, মানে এত বাতাসাও নেই, ভাড়ও নেই, মানে এত চাহিদা মানুষের। এবছরও হয়ে আসছে, এখনও চলছে। ওই শেষ পর্যন্ত কি হবে জানি না। মানে মায়ের কোনোটাই অপূর্ণ থাকে না, সমস্ত জিনিসটাই পরিপূর্ণ হয়ে যায়। যেমন বাতাসা বলুন, তারপর মায়ের সোনা দানা গহনা এ সমস্ত পড়ছে। আমার নাম সুখদেব দোলাই। আমি একজন রিটায়ার্ড সাব ইন্সপেক্টর পুলিশের। 10 বছর হয়ে গেল রিটায়ার করেছি। এই মন্দিরের সঙ্গে কর্মক্ষেত্রে যুক্ত আছি। তারপর এবছর আমাকে যুগ্ম সম্পাদক হিসাবে মনোনীত করেছেন সভাপতি মহাশয়, তাই আছে।